রাজশাহী তো অমর 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং সেই প্রস্তুতি চলছে। রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকবি রাশেদুল হক রুশো। প্রস্তুতি পর্ব নিশ্চয়ই একেবারে শেষ প্রান্তে অথবা শেষ হয়েও গেছে। সবকিছু মিলে আসলে এখন ঠিক এই মুহূর্তে শহীদ মিনারের ছবিটা কেমন দেখছেন, নিরাপত্তার বিষয়টাও যুক্ত করে দেবেন রুশো। আপনি ঠিকই বলেছেন, আমি এখন আছি রাজশাহী কলেজের যে শহীদ মিনার সেই জায়গাটিতে এবং একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। ধোয়া মোছার কাজটি চলছে, শহীদ বেদি এখন পরিষ্কারের যে কার্যক্রম সেটি চলছে। এর আগে কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ থেকে এই শহীদ মিনার প্রাঙ্গণটি পুরো এলাকাটিতে যে আলপনা সেটি করা হয়েছে এবং এই শহীদ মিনারটির একটি আলাদা ভালো লাগা বা বিশেষত্ব আছে যে পলাশ গাছের নিচে একেবারে অবস্থিত। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, যে লাল লাল ফুলগুলো এখানে ফুটে আছে, এই ফুলগুলো ঝরে ঝরে শহীদ বেদিতে পড়ছে এবং এইখানকার যে প্রস্তুতি এটি বরাবরের মতোই আসলে সাধারণ মানুষ এখানে আসেন শ্রদ্ধা নিবেদন করতে। এছাড়াও রাজশাহীতে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা কোর্ট চত্বরে যে শহীদ মিনার আছেন সেখানে বীর শহীদদের প্রতি সেখানে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। এছাড়াও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আলাদা আলাদা ভাবে এই যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর কার্যক্রম সেটি হয়ে থাকে। রাজশাহী কলেজে এখানে মূলত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনের মানুষজন এবং সাধারণ মানুষ তারা কিন্তু এখানে আসেন। একেবারে 12টা 1 মিনিট থেকে যে ফুলের শ্রদ্ধা অর্পণ সেটি কিন্তু শুরু হয় এবং পরদিন অর্থাৎ 21 তারিখে দিনভর কিন্তু এখানে এই শ্রদ্ধা নিবেদন চলে। পাশাপাশি কর্তৃপক্ষ থেকেও কিন্তু বিভিন্ন আয়োজন করা হয়েছে এখানে। এই আয়োজনে বিভিন্ন ভাষার গান এবং আবৃত্তি এই ধরনের কিন্তু বিভিন্ন কার্যক্রম থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনি জানতে চাইছিলেন। এই 21 ফেব্রুয়ারি এই সারা শহরব্যাপী যে আয়োজন থাকছে বা জেলাতে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্তরে তারা কাজ করবেন। কোনো ধরনের কোনো বিশৃঙ্খল কর্মকাণ্ড যেন না ঘটে তারা তৎপর রয়েছেন এবং এই ধরনের কোনো শঙ্কাও এখন পর্যন্ত নেই, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। রাকিব, অনেক ধন্যবাদ রাশেদুল হক রুশো, আপনার কাছ থেকে আপডেট জেনে নিলাম এবং নিশ্চয় পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। অমর 21 ফেব্রুয়ারি এবং মাতৃভাষা দিবসের ঠিক প্রস্তুতির খবরাখবর জেনে নিলাম। রাজশাহী থেকে সহকবি রাশেদুল হক রুশো যুক্ত হয়েছিলেন।